গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বসে পড়েছি চা নিয়ে। এখন বাজে 8:45। আর আজকে বারটা কিছুতেই সঙ্গে সঙ্গে মুখে আসে না, প্রত্যেকবারেই এরকম করতে হয়। আজ বুধবার, হ্যাঁ বুধবার, আজ বুধবার। এখন থেকেই শুরু করছি আজ আমার ব্লগ। তো চা খেতে এসেছি, তো আজ বেশি দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। মিনাদি এসো, মিনাদিকে দিয়ে দিই চা। এই বনু চলে আয়। হ্যাঁ হয়ে যাবে। তো আজ একটু পড়ে গেল, তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে চা খেতে। তো সমুর বাপি তো অনেকক্ষণ আগেই চা করে রেখেছে, কিন্তু আমরা আসছিলাম না, তো খাওয়া হয়নি। সব ভিডিওর চক্করে। আর এই দেখো, এই চুড়িগুলো বাবা মায়েরা এনেছিল রাজস্থান থেকে, বেড়াতে গিয়েছিল তখন এনে দিয়েছিল। তো একটু বড় বড় সাইজ হয়ে গেছে, জানো তো, হাত থেকে একটু নাড়া দিলেই যেন খুলে আসবে এই রকম। তো পরলাম, এনেছে বলো, একটু বাড়িতে পরে থাকি। কত বছর আগে যে পরেছিলাম না এগুলো, রাজস্থানে যখন ছিলাম তখন ওখান থেকে কিনে পরেছিলাম, সেই অনেক বছর আগে। বাবা, তো আবারও এই পরলাম, তো পরে থাকি, বাড়িতেই পরে থাকবো। হায় চলে আয় বলুন। এবার তো চাটা একটু কম হয়েছে, আর একটু দিই। লাগবে না বলে তুই ওখান থেকে নিয়ে নে বিস্কিট। লাগবে না বলেছি তো চাটা খেয়ে নি। সমু মুখ ধুয়ে চলে গেছে ওপরে পড়তে বাবির কাছে। পোড়া বিস্কুট খেতে ভালোবাসি। আজ সকালে ঘুম থেকে উঠেছি, যেমন উঠি 5:30টায় অ্যালার্ম দেওয়া থাকে, তো আমরা উঠি প্রায় 5:45। উঠে মুখ হাত ধুয়ে এক্সারসাইজ করে নিয়েছি, নিয়ে আমি আর বোনু বসে বসে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। সেই জন্যই দেরি হয়ে গেছে চা খেতে। তো এখন খেয়ে নিচ্ছি। বিস্কুটগুলো ভালো লাগে। মিনাদি বলছে বিস্কিটটা খুব ভালো। তো চলো বন্ধুরা খেয়ে নি চা। চা খেয়ে নিয়ে তারপর আবার টিফিন করব। কি টিফিন করি আজ দেখি। সব কাজ পড়ে আছে, কাচাকাচি, স্নান, পুজো, টিফিন তো করতেই হবে, দুপুরে রান্নাও রয়েছে। তা আমি আর বোনু মিলেমিশে করে নেব। আর মিনাদি তো রয়েছে। তো বন্ধুরা দেখো, আমার একটা তরকারি হয়ে গেল নিরামিষ। এটা সকালের মানে টিফিন, এটা আমি মুড়ি দিয়ে খাবো বন্ধুরা। আমি নয়, আমরা। আর একটু ব্রেড কিনবো, একটা রুটিওয়ালা আসে জানো বাড়িতে, তো ওই রুটিগুলো যে আছে না, কোয়াটার রুটি, ওই রুটি কিনবো। তো দেখি কে কি খায়। সমু তো খাবে ডিম টোস্ট আর কি, মানে ব্রেড টোস্ট, তো ওর জন্য তো কিনবই। আর দেখি ওর বাপি বা বনু যদি খায় তাহলে কিনবো। আমি ভাবছি আমি মুড়ি দিয়েই খেয়ে নেব। আর তা নাহলে এইরকম শুধু শুধু যদি এইরকম একটা তরকারি থাকে বন্ধুরা, তো এটাই খুব ভালো খাবারও জানো তো, মানে ব্রেকফাস্ট। এইরকম শুধু সবজি
আর সঙ্গে একটু রুটি মুড়ি হলে হবে, না হলে নাও হবে। তো বেশ অনেকটা পরিমাণে খেয়ে নিলে না ভালোই ব্রেকফাস্ট। দেখি রুটিওয়ালা কিন্তু এক্ষুনি হাঁটছিল, রুটি 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 করে করে হাঁটছিল। এসছে তো, তুই তাহলে একটু বাবু দেখ। এটা রেখে যাবে। হ্যাঁ এই যে হ্যাঁ এখানে নেব, এসো। বালিশ কেক, বাউল কেক। কি কেক? কি এইগুলো এইগুলো বিক্রি হয়ে গেছে নাকি? বেঁচে নি, আমি রেখে দিয়েছি। বিক্রি আমার বাক্সে থাকবে। দাও দাও দাও। কটা দেবো? 4টে দিয়ে দাও, 4টে। এই যে দিইনি, ওই দোকানে আমি বলি হবে না, বলেছে তোর ছেলে বল না, দিইনি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এ 100 টাকা খুচরো হবে, দেবে তো? দাও। না না, মাসি আছি আমাদের বাড়ি। হ্যাঁ ও তোর ছেলে আমাদের মাসি আছে আমাদের বাড়ি, থাকবে তো, রেখে দে না বেশ দিন। ঠিক আছে। তো সমুর বাপির টিফিন বাড়া হয়ে গেছে, এখন বনু আর আমি নিয়ে নেব। আর সমু খাচ্ছে এই যে ডিম টোস্ট। বন্ধুরা দেখো, বনু কাটতে বসেছে শাক। কি শাক রে বনু? বেথুয়া শাক। বেথুয়া? বেথুয়া? বেথুয়া শাক। আর চলতি কথায় বলে বেতো শাক, বেতো শাক বা বেতে শাক, তো এই রকম ভাবেই বলে। তো বন্ধুরা অসাধারণ খেতে লাগে জানো তো এই বেথুয়া শাক, খেতে খুব ভালো লাগে যদি একটু এর মধ্যে বেগুন দেওয়া যায়, বেগুন দিয়ে রসুন দিয়ে ভাজা, গালে চড় মারবে বন্ধুরা, এত ভালো লাগে। অনেকে আবার এটা আলু দিয়ে, অনেকে আলু দিয়েও ভাজে, যে যেমন ভাবে করে আর কি। আলু দিয়ে, সিম দিয়ে, বড়ি দিয়ে চচ্চড়ি করে। ও আলু সিম বড়ি দিয়ে চচ্চড়িও অনেকে করে। তো মাকে দেখেছি ছোট থেকেই আমরা এই শাক বেগুন দিয়ে মাকে ভাজতে দেখেছি, তো আমরাও বেশিরভাগই মানে বেগুন দিয়েই ভাজি। তো চলো রান্নাঘরে চলো, কি হচ্ছে দেখি। এই দেখো এখানে ওলকপি ভাজা হচ্ছে, ওলকপি ভাজা। ওলকপিটা না বেশি ভাজাটাই ভালো লাগে, ওলকপি ভাজা। এখানে কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি। তো আজ নিরামিষই হবে বন্ধুরা, কালকের প্রচণ্ড খাওয়া হয়েছে, তো আজকে নিরামিষ খাবো। তো মাঝে মধ্যে নিরামিষ খাওয়া খুবই ভালো জানো তো শরীরের জন্য। 11টা বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি, টিফিন খেয়ে নিয়েছি, ওই পাউরুটি আর ওই নিরামিষ তরকারি। তো আমি জানো তো বন্ধুরা খেতে খেতে উঠে গেছি, মানে পুরোটা খাওয়া হয়নি। তো সত্যি আমাদের কি বলবো, একটা কাজের যদি মানে চাপ থাকে তাহলে মনে হয় যেন কাজটা কখন করব। কি মনে হলো খেতে খেতে তাড়াতাড়ি উঠে পড়লাম, এটা হয়নি ওটা হয়নি করে। তো এইভাবেই না মেয়েদের প্রায় দিন খাওয়া হয় না, না খেয়েই কিন্তু এই রকম সংসারের কাজে লেগে পড়ে। কিন্তু এটা তো শরীরের জন্য একদমই ভালো নয়, এটা আমাদের বুঝতে হবে, তবেই আমাদের শরীরটাকে আমরা ঠিকঠাক রাখতে পারবো। তো খাওয়া দাওয়া যে কমিয়ে দিলে তুমি রোগা হবে বা তোমার ভালো হবে কোনো দিনই নয়, খাওয়া দাওয়া কিন্তু টাইমলি করতেই হবে। বিশেষ করে তো সকালের যে টিফিন, ওটাকে স্কিপ দিলে হবে না বন্ধুরা। যে সকালে খাবো না দুপুরবেলা একেবারে খেয়ে নেব বেশি করে, আরও ক্ষতিকারক। তো যাই হোক, মানে আমরা মেয়েরা না থাকতে পারি না, মনে হচ্ছে যেন কখন কাজটা শেষ করব।
কাজ মানে একটার পর একটা, এই সেরে উঠলাম তো আর একটা কাজ, এই রকম ভাবেই চলতে হবে গো আমাদের। রান্না করতে করতে আবার ঘুমও পেয়ে যাচ্ছে, কেন জানি না, না সকালবেলা টিফিন খাওয়ার পরে না একটু ঘুম ঘুম পায়, শরীরে আবার কোনো রোগের দানা বাঁধছে কিনা জানি না, মানুষের তো রোগের শেষ নেই না, তো সেই জন্যই একটু এক্সারসাইজও করি। চলো করে নি, রান্না করে নিয়ে তো তোমাদের সামনে আসবো। কাছাকাছি রয়েছে স্নান পুজো, কখন কি হয়, বোনকে বলেছি পুজোটা দেবে, আমি একটু কাছাকাছি করে এই স্নানটা করবো জানো তো। তো চলো বন্ধুরা কি এসেছে দেখাই তোমাদের। এই যে সেট হবে, এই যে এই জায়গাটা বন্ধুরা আমাদের এটুকু না সেট করে নেব, আর পিছনে যে কলপার রয়েছে ওটাকেও সেট করে নিতে হবে, কারণ ওখানে তো মিনাদি কাজকর্ম করে, তো সেট করতেই হবে। আমি কিছুই বুঝবো না কেমন কি ব্যাপার, সেট বাবা সব বুঝবো না এগুলো, যে এই রডগুলো এগুলো তো দেখো পুজো তো দেয়া হয়নি, বনু স্নান করে বেরিয়েছে, ও দেবে পুজো, আর ওই সাথী দিদি এখানে ফুলটা ঝুলিয়ে রেখে যায়, তো সাথী দিদিকে এই বাড়ির থেকে বলবো এখানে ঝোলাতে, তুলসী মঞ্চের উপরে ঝোলালে কেমন একটা লাগে না। তো বন্ধুরা দেখো লালু শুয়ে আছে, এই যে লালুর তো কে তো মেরে তো পা ভেঙে দিয়েছে, মানে পা খোঁড়া করে দিয়েছে, কি আর বলবো বলো বন্ধুরা। ভয় লাগে, চলো আমি ওই পথ দিয়ে যাই। যা লালু, লালু রে যখন ভাত দেবে তখন উঠবি, এখন শুয়ে থাক, চুপচাপ শুয়ে থাকি। চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলোকে, তো অনেকগুলোই হয়ে গেছে টুকটুক করে। ভাত দুটো হাতা একেবারে নিয়ে নিয়েছি, তরকারি কাটাতে হবে, আর এটা বেতো শাক ভাজা বেগুন দিয়ে, এটা ওলকপি ভাজা, মূলো সিদ্ধ দিয়েছি, মূলো মানে সিদ্ধ না খেতে খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা তেল নুন একসঙ্গে দিয়ে রেখেছি, এটা পরে মাখিয়ে নেব, আর এটা ডাল, চাকা আলু ভাজা, আর এটা সকালে সেই নিরামিষ তরকারিটা রয়েছে একটু, আর পাঁপড় ভাজা, তো অনেক কিছুই হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা এটাকে না আমাকে এক্সট্রা করে করতে হয়েছে, এটা আর এটা, কারণ সমু তো এগুলোর কিছুই তেমনভাবে খাবে না, এই শাকটাকে জোর করে খাওয়াবো, তো ছেলেটা এত মানে বদ কি বলবো, কোনো সবজি খেতে চায় না জানো তো, ও হয়েছে আমার মতো আলু প্রিয়, শুধু আলু খেলে হবে বলো। তো যাই হোক বন্ধুরা এগুলোই দুপুরের মেনু আজ। তো বন্ধুরা 8:30 বেজে গেছে, এখন আমি চলে এসেছি সবজি কাটতে, আলু কেটে নিচ্ছি, রুটি হবে আর একটু আলু আর এই ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করব। কিন্তু একটু কাঁচা টমেটো দেবো আলুর তরকারিটা, হ্যাঁ একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তারপর কাঁচা টমেটো দিই, বেশ একটু টক টক হবে। বনু আর আমি গল্প করতে করতে সবজি কেটে নিলাম, তো
গল্প করলেই তো জানো কোনো টাইমের হুঁশ থাকে না। তো প্রায় 9টা বাজতে যায় বন্ধুরা। তো এখন বনু আটা মেখে দিচ্ছে আর আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো বন্ধুরা, আমরা যখন রুটি খাই তখন না বেশি কিছু ঝামেলা থাকে না, রুটি আর একটা তরকারি হলেই হয়ে যায় কিন্তু। আর যখন ভাত খাই তখন মনে হয় যেন শুধু এটাতে হবে না, আরও একটা জিনিস করি। আর তাছাড়া এক একজনের তো এক এক রকম পছন্দ না, কেউ মাছ পছন্দ করে তো কেউ করে না। তো যাই হোক, সেটা তো তোমরা বোঝোই। তো আমি তরকারিটা না করেছি খুব বেশি এটা সেটা মশলাপাতি না দিয়ে, একটু জাস্ট কাঁচা টমেটো অ্যাড করেছি বন্ধুরা। এই তরকারির টেস্টই আলাদা, অসাধারণ হয় বন্ধুরা। তো তোমরা বাড়িতে না একবার ট্রাই করে দেখতে পারো কাঁচা টমেটো দিয়ে। তো ওর তরকারি হয়ে গেছে, তারপরে আমি রুটি করে নিচ্ছি। তো রুটি আমি বেলে নিয়েছি একেবারে, সবগুলো বেলে নিয়েই আমি রুটি করি আর কি। তো বেলছি, রুটি করছি, এই রকম না আমি ঠিকঠাক যেন পারি না। একেবারে রুটি বেলে নেওয়াটা আমার বরাবরের অভ্যাস। তো সেই জন্য আমি এইভাবেই করি। অনেকবার কিন্তু চেষ্টা করেছি যে একদিকে বেলছি একদিকে রুটি করছি, কিন্তু আমার হয়নি। তো যাই হোক, যেমনভাবে আমার সুবিধা হয় সেটাভাবেই করলেই হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।